আসসালামু আলাইকুম। কেমন আছেন চলে আসলাম আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি সবজি তুলবো ছাদ বাগান থেকে নয়। বাসার সামনে ছোট্ট একটি বাগান আছে। সেখান থেকেই আমি আজকে শাক তুলবো। আমার বাসার সামনের এই ছোট্ট বাগানটাও বেশ সুন্দর। আগে আরো সুন্দর ছিল, এখন বড় বড় গাছে সৌন্দর্য একটু কমে গেছে। বাসার সামনের ছোট্ট এই বাগান থেকে আজকে আমি তুলে নেব কচু শাক। এই কচু শাকটা হলো দুধ কচু। কে কি বলে আমরা জানি না, আমাদের এখানে এটা দুধ কচুই বলে। গ্রাম অঞ্চলে আবার এটাকে কাবলি কচু বলে। যাই হোক, আজকে আমি এখান থেকে কচুর এই ডাটা পাতা দিয়ে আজকে হবে কচু ঘন্ট। আমি কিন্তু কচুর পাতা ভীষণ পছন্দ করি। কথায় আমি সবজি প্রিয় একজন ব্যক্তি। কচুর পাতা ডাটা দিয়ে চলুন আজকে আমি কি দিয়ে রান্না করি। আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা এবং ইলিশের লেজা। জাল করে রাখা ছিল ইলিশের লেজা 2টা আর ইলিশের মাথা ছিল এক। কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু পানি আর সামান্য পরিমাণ পানিতে যখন বলক এসছে তখন আমি মাছটা ছেড়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো জাল হতে থাক, চলুন এবার আমি কচুটা কাটাকাটি বাড়ি থেকে কিছু কচু নিয়ে আসছিল, সেখান থেকে আমি কিছু ডাটা নিয়ে নিয়েছি। সাথে ছিল আমার বাগানের দুধ কচু। এই 2 কচুর ডাটা মিলেই আজকে আমি রান্না করব ইলিশ মাছের লেজা আর শাকগুলো আমি কাটাকুটো করে পরিষ্কার করে মাছটা সেদ্ধ হয়ে গেছে। মাছটা থেকে আমি কাটাটা মাছের এই কাটাটা বাছাটাও খুব সহজ ছিল না। আমি মাছগুলো শিলপাটায় নিয়ে নিব। শিলপাটায় নিয়ে সুন্দর করে বেটে নেব। বেটে নিয়ে বড় কাটাগুলো আমি বেছে ফেলবো। এরপরে মাছটা আমি পাটাপুতায় সুন্দর করে নিফিস করে বেটে বাটাবাটি হয়ে গেলে মাছটা আমি একটা জালিতে করে সেঁকে নেব। মাছের মাথা লেসাটা আমি সুন্দর করে এই যে বাটাবাটি করে আমি সেই জাল করা মাছের ভিতরে মাছের যে পানিটা ছিল সে তার ভিতরে বেটে রাখা মাছটা দিয়ে জালির সাহায্যে এটা আমি সেঁকে জালির সাহায্যে সেঁকে নিলে উপরে কাঁটাটা থেকে যাবে আর নিচে চলে যাবে। এই যে আমি সেঁকে নিলাম, এবার দেখুন কতটা কাঁটা উপরে উঠে সেঁকে নেওয়ার পরে দেখুন কি সুন্দর স্মুথ মাছের পিউরি বের হয়েছে। এভাবে করে কচুর শাক বা যে কোনো শাক রান্না করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। কাটা পায় না, অনেক বাচ্চারাই কাটার জন্য মাছ খেতে চায় না, এমনকি আমিও কখনো। এবারে সামান্য একটু হলুদ দিয়ে পানিটা গরম করে নিয়ে কেটে রাখা কচুটা আমি সেদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিয়ে কচুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিব। মাছের এই কাটাকুটো দিয়ে কচু সেদ্ধ করে বা কচু ঘটলে খেতে কিন্তু ভীষণ মজা। এখন কত রকমের সিস্টেম জানে আমাদের যুগের মায়েরা। বাচ্চাদের মাছ খাওয়ানো একটা নতুন সিস্টেম। কচুর ডাটা পাতা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ঘুটে এটাও আমি জালিতে এবারে মাছের সেই ঝোলটা দিয়ে আর কচুটা দিয়ে আমি সুন্দর মতো বাগার চুলায় প্যান দিয়ে দিলাম সয়াবিন। এবারে আমি দিয়ে দেব 1 মুঠ মতো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেব কালো জিরা। পেঁয়াজ মরিচটা সুন্দর মতো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ঢেলে সেঁকে রাখা মাছটা দিয়ে আমি একটু রান্না করে নেব যতক্ষণ না বলক উঠবে। বলক উঠে আসলে পরে আমি দিয়ে দেব এবার সেঁকে রাখা সেই কচু। কখনো কোনো দিন খেয়েছেন এইভাবে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে কচুর পাতা ঘুটে খেয়েছি, কিন্তু এভাবে কেউ খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আসলে রেসিপিটা কেমন। মাছের সাথে কচুটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে এবারে আমি ধোয়া ওটা গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট, সেই আমরা কিন্তু ছোটবেলায় কাঁটা দিয়ে ইলিশ মাছ ঘন্ট খেয়েছি, কিন্তু আমাদের বাচ্চাদের দেখেন কি যত্ন সহকারে খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।